আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছি সেই যাত্রার মহানায়ক হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। আগামী দিনেও যারা ফ্যাসিবাদী কায়েম করতে হবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো হবে। মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মাটি ডাকছে, তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, রহমান, তারেক। 16 ডিসেম্বর আমাদের জাতীয় অহংকারের দিন, আমাদের আনন্দের দিন, সাথে সাথে আমাদের জন্য বেদনার দিন। কারণ 16 ডিসেম্বরের জন্য আমাদের স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে। আপনারা জানেন যে মহান স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আজকে এই বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে আমরা এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে আগামী দিন যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো মানে যারা বিগত দিনে স্বৈরাচার কায়েম করতে চেয়েছে সেই স্বৈরাচারের দোষরও থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করা। আমরা বাংলাদেশের জনগণের সাথে বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে বীর মুক্তিযুদ্ধ করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এবং তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকর্ষণীয়তা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রেমে আমরা বাংলাদেশটাকে ঢেলে সাজাতে চাই। বিগত 17 বছর কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল, স্বৈরাচারের কবলে ছিল, কিন্তু বাংলাদেশ এখন ফ্যাসিবাদের কবল থেকে যেমন 71 সালে মুক্ত হয়েছিল তেমন 24-এ মুক্ত হয়েছে। আমরা দীর্ঘদিন পরে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি এবং আমরা, আপনারা জানেন যে আমরা এই মাজারে কিন্তু দীর্ঘদিন আসতে পারিনি। এই মাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ফ্যাসিবাদী আমলে স্বৈরাচারের দোসররা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের জনগণ বাংলাদেশি দলের সাথে ছিল, জনগণ আমাদের সাথে ছিল। আমরা কিন্তু এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মুক্ত করতে পেরেছি এবং আমরা আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছি সেই যাত্রার মহানায়ক হবেন দেশনায়ক জনাব তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এখন তো নির্বাচনী যে ট্রেন যাত্রায় আমরা যাত্রা শুরু করেছি, এখন যারা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে আরও ভালো হয়, প্রত্যেকে যাতে দায়িত্বশীলতার আচরণ করে এবং বাংলাদেশের প্রত্যেক এমপি ক্যান্ডিডেট যারা আছেন তাদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, আমরা সেই আশাবাদ তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি। এবং তারেক রহমান দেশে আসছেন, আমরা অবশ্যই শঙ্কিত, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীকে আমরা বলবো যে বাংলাদেশের জনগণ সবসময় জিয়া পরিবারের সাথে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এবং তারেক রহমানের সাথে আছেন। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবারের তারেক রহমানের ভ্যানগার হিসেবে আছি। আমরা বাংলাদেশকে সকল ফ্যাসিবাদ থেকে মুক্ত করব, সকল ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য ছাত্র দল সবসময় ভ্যানগার হিসেবে রাজপথে থাকবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। বাংলাদেশের জনগণ যদি আপনার সাথে থাকে, আপনি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না। বাংলাদেশের জনগণ জিয়া পরিবারের সাথে, বিএনপির সাথে ছিল, এই জন্যই ফ্যাসিবাদের যারা দোষর ছিল তারা কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি। আগামী দিনেও যারা ফ্যাসিবাদী কায়েম করতে হবে তাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো হবে। আমরা সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশে থাকবে গণতন্ত্রের অধিকার, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারাই স্বৈরাচারী মনোভাব পোষণ করবে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে।